আজকে সাধারণ জ্ঞান। তোমাদের মাতৃভাষা কি? সাঁওতালি। সাঁওতালি তোমাদের মাতৃভাষা। তো সাঁওতালি ভাষার লিখিত রূপকে কি বলে, বা সাঁওতালি ভাষার লিপিকে কি বলে? সেটা হচ্ছে অলচিকি। গতকাল বলেছিলাম ভারতবর্ষের প্রথম নোবেল প্রাপ্ত ব্যক্তির নাম কি? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত মহিলার নাম মাদার টেরেসা। মাদার মানে মা, গোগো, গোগো মানে মা নয়, মাদার টেরেসা, মনে রাখিস। বেশ, এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় এক বিখ্যাত বিজ্ঞানীর নামে, তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। কি নাম? আলফ্রেড নোবেল। তিনি কি আবিষ্কার করেছিলেন? ডাইনামাইট। ডাইনামাইট কি? ডাইনামাইট হচ্ছে বড় বড় পাহাড়ে, ওই ডাইনামাইট এক ধরনের বোম, বড় বড় পাহাড় ভেঙে সেই পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়। পাহাড় ভাঙতে সাহায্য করে। যে আমরা পাথরগুলো পাচ্ছি, ওই পাথরগুলো বড় বড় পাহাড় থেকে আসে, টুকরো টুকরো করে দেয়। আলফ্রেড নোবেল তিনি এই নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? আলফ্রেড নোবেল ডাইনামাইট আবিষ্কার করেছিলেন, সেটা পরে কিন্তু মানুষ ভালো কাজে না লাগিয়ে মানুষ বোমা তৈরির কাজে লাগাতে লাগলো, মানুষের ক্ষতি করতে লাগলো। যেটা মানুষের উপকারে লাগবে সেটা ক্ষতির কাজে লাগাতে লাগলো, দাঙ্গা ফাসাদ মারামারির কাজে লাগাতে লাগলো। তখন একবার আলফ্রেড নোবেলের ভাই মারা গিয়েছিল, কিন্তু নিউজ পেপারে সেটা ছাপা হয়েছিল যে মতের সদাগর আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছে। এই হেডিংটা দেখে আলফ্রেড নোবেল খুবই দুঃখিত হয়েছিল যে আমি জীবন দশায় কি এমন আবিষ্কার করলাম যে মানুষ এরকমভাবে আমাকে মনে রাখবে। সেই জন্য তিনি সমস্ত টাকা পয়সা ব্যয় করে নোবেল ফাউন্ডেশন আবিষ্কার করেছিলেন। এই নোবেল ফাউন্ডেশনে নোবেল দেওয়া হয় সাহিত্য, বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, অর্থনীতি এবং শান্তির ক্ষেত্রে দেওয়া হয়। নোবেল পুরস্কারের মূল্য জানিস কত? প্রায় 7 থেকে 8 কোটি টাকা। তার থেকে বড় হচ্ছে এই পুরস্কারটা পাওয়া। বিখ্যাত ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়।